দরদাম তো আমি করবো না, বলছে একটু লেড়ি ছেড়ি দেখা যাবে আম পাকা না কাঁচা। বলছি কি জামাটা এইখানটা ছেঁড়াটা দোকান থেকে এসেছিল না তুমি নিজে ছিঁড়ে ফ্যাসানা বানিয়েছো? বলছি আম তো সব জায়গায় ঢাকা, কিন্তু আমার তো বোঁটা তো পুরা খোলা, ভালোই লাগছে দেখতে। তার একটা কথা বলছি, ভিডিওটা মাত্র শুধু মজার জন্যে বানানো, কাউকে আঘাত করার জন্য নয়। তো দেখবা, হালকা করে মজা নেওয়া আর ভুলে যাওয়া, ঠিক আছে? ছোটো ছেলে দূরে চলে যাও পট করে, আর বড় ছেলে আমার মতন ঢ্যামনা চিত্রা বসে বসে থাকো। একজন কমেন্ট করেছে যে আমার ভিডিও দেখে সে হ্যান্ডেল মারে, ঠিক আছে? তো তাকে বলছি ই মারা বৌদি, তুমি এসব কি কথা বলছো? তোমার মনে হয় চোখের প্রবলেম আছে, তুমি ডাক্তার দেখাও গা। কারণ সে লিখেছে জেনারেটরে হ্যান্ডেল মারার কথা বলেছে। তো চলো দেখি তোমার কি ভিডিও বানাও, তো তোমার দেখি জেনারেটরে হ্যান্ডেল মারে, এবার দেখি আসি চলো। তারপর বলো আমি যে দেখাই রিলস করি ভিডিও করি, আমি তো নষ্ট, বাজে, ভীষণ বাজে। না না বৌদি, তুমি নষ্ট একজন নয় কমেন্ট গো, তুমি করেছে যে আমার পুরাই ভিডিও নষ্ট। দেখে সে হ্যান্ডেল মারে, আর যে ঠিক আছে? লিখেছে তো হ্যান্ডেল তাকে মারার বলছি কথা, আমার সে ভিডিও খারাপ লেখে নাই গো। সে মনে হয় ক্রম খুঁজে পায় না, তোমার এইসব ভিডিও দেখি সে মনে হয় জেনারেটরে হ্যান্ডেল মারে। মারো হ্যান্ডেল, মেরে মেরে একদম পুরো কালো মোবাইল বার করে দাও। সে ঠিকই করে, ঠিকই করে। কি গো, তোমাদের সব ঠিক আছে তো? আমার না ঠিক নেই গো। হ্যাঁ গো, বয়স্ক ঠাকুমা, আমাদের সব ঠিক আছে, তোমার বয়স তো হয়েছে, তো তোমার ঠিক থাকবে না, তোমার বয়স হয়ে গেছে, ডাক্তার দেখাও গা, নাহলে সব খারাপ হয়ে যাবে। কাল রাতে না তোমার দাদা, কি বলবো, ঠিকঠাক করতেই পারিনি। এ বয়স্ক ঠাকুমা, দাদুর বয়স হয়েছে তো আর করতে পারবে কাজ? তার জন্য বলছি ওই স্প্রেটাকে নিয়ে ইজ্জতটা ওর নিও না, দেখে শুনে আমরা আর স্প্রে মারতে পারবো না, গায়ে গন্ধ বাড়াবে যত সব। আমি শালা ভাবতাম কুকুরে দুধ খেত, এখন দেখছি কুকুরে এরকম করে দুধ খেছে কামড়িয়ে কামড়িয়ে। তার জন্যই ভাবি কুকুর কেন বসে বাড়িতে, ওর জন্য বসে কিছু কিছু মানুষ। বুঝলাম বুঝলাম, দেখে শুনি খাপা হয়ে যেতে হবে। সত্যি কথা বলবো, একটা বন্ধুরা আমার মন থেকে একটা কথা বেরোয়েছে, তাহলে আগের জন্ম আমি কুকুর হয়েই জন্ম নেবো। ওই দেশি না, দেশি হলে তো কুকুর লাতে ছেঁটা খেয়ে মরতে হবে আমাকে। বিদেশি 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 হয়ে জন্ম নেবো, এরকম কোল বালিশ পাবো সাইডে দুটো। তাহলে আমাদের কপালে এখনো একটাও জুইছে না কোল বালিশ, আর ওর দুটো কোল বালিশ পেয়েছি, দেখি তো এরকম মাথার দিকে কারণ শুয়ে আছে, ও কি আরাম সুকুনের ঘুম দেওয়া হবে। আবার দুধ খাচ্ছে কোন কুকুরে, দেখে শুনেই খারাপ লাগছে, আমি ভাবছি কুকুর হয়েই জন্ম নেবো। ওই বিদেশি, দেশি না।